একটা কথা কইলো হুজুর আমি বয়ান করবো না, আপনি এতে রাগ অনার যাই কন, আপনি দাওয়াত কান দিয়ে আমার দাওয়াত দিন না, কোনো সমস্যা নেই। আপনার যদি লোক ডেকে আনতে হয় আপনি পিছিয়ে যায় বসেন, ওখান থেকে যারা যারা পছন্দ হয় ডেকে ডেকে আনবেন, আমার পাশে নড়াচড়া করবেন না আপনি। আমি মুরব্বীদেরকে ইজ্জত করি, এগুলো আমার তবিয়তের খেলা। হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমার মাথা থেকে কথা হারায় যায়, এটা আমার অসুস্থতা। আমার ডানে বামে যদি আমি দেখি যে শুনতেছে না নিজেই, তা আমার মনে হয় যে আমার ওয়াজ করাটা বেকার, করার দরকারটা কি? মিয়া আপনি কথা শুনবেন না, মাহফিলে বসছেন কেন? আপনি যেই হন, আপনি বসাইছেন কেন? যার কথা শুনবেন না তাকে বসাইলেন কেন? যারে বসাইছেন তো মান কানা ইউমিন বিল্লাহি ফালিউকরিম যাইফাহু, ভদ্রলোকের মতো বয়ে বয়ে কথা শুনবেন, এটাই আদব। আল্লাহর কাছে দাম আছে, গুনাহ থেকে নিজেরে বাঁচাইছে আল্লাহর ভয়ে, তারও আল্লাহর কাছে দাম আছে। তবে কেউ যদি আসাধ্য দরজার মুত্তাকি হয়, আলা শানওয়ালা মুত্তাকি হয়, তো তার সম্মানও আলা। আল্লাহ সর্বোচ্চ মুত্তাকিকে ময়দানে মাহশারে সর্বোচ্চ সম্মান দান করবেন। এই কারণে আবার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, কামেল মুসলমান না হয়ে বলো না। কারণ মুসলমান যদি কেউ না হয়, কামেল তাকওয়া যদি কারোর ভেতরে না আসে, তাহলে একটা গুনার কারণেও হতে পারে দোজখের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে। আর যদি কেউ কামেল মুত্তাকি হয়, তাহলে তার জীবনটা হয় শুধু ইবাদত যুক্ত নয়, তার জীবনটা হয় গুনাহ মুক্ত। যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করে, তাদের জিন্দেগিটা হয় গুনাহ মুক্ত। হাকিম মুহাম্মদ থানভী রহমাতুল্লাহ আলাইহি এবং জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুম উভয়ই হাক্কা তুকাতিহ বুঝানোর জন্য দৃষ্টান্ত পেশ করছে। হাক্কা তুকাতিহ ভয় কাকে বলা হয়, এটা বুঝাইতে গিয়ে জাস্টিস তাকি উসমানী ওনার খুতবাতে এনেছেন, হাকিমুল উম্মত থানভী খুতবাতে হাকিমুল উম্মতের ভেতরে বর্ণনা আছে। হাক্কা তুকাতিহ যে ভয়টা, এটা কোনটা, এইটা বুঝাইতে গিয়ে ওই ঘটনা বারবার বলা হয়। আমি আবার ওই পরিচিত ঘটনাটা আপনাদের কানে পৌঁছাই, কারণ ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব, কোনো কিছু মুখের মধ্যে তাকরার হইলে এটা হৃদয়ের ভেতরে বসে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তিনি মরুভূমির উপর দিয়ে যাইতেছে। তো হযরত ওমর দেখেন মরুভূমিতে এক রাখাল ছাগল চড়াইতেছে। হযরত ওমরের পেটে তখন ক্ষুধা। হযরত ওমর রাখালটাকে গিয়ে বললেন, এই রাখাল, তোমার কাছে অনেকগুলো ছাগল আছে, এর ভেতর থেকে একটা দুধওয়ালা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, আমি ক্ষুধার্ত, আমার ক্ষুধা নিবারণ হবে, আমার কাছে বেচা হলো, আমি দুধ খেয়ে পথ চলতে পারবো। রাখাল নিজের ইমানদারির পরিচয় দিল। রাখাল বলে যে এই ছাগলগুলার মালিক আমি না, আমি এগুলোর রাখাল, পাহারাদার মাত্র। আমি রাখাল হয়ে মনিবের মাল বিক্রি করে খেয়ানত করা মুমিন না, আমি এটা বেচতে পারব না, এগুলো আমার কাছে আমানত। হাদিসে আছে লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। আমানতদারি তো ঈমানের সাথে রিলেটেড।
ইমান আগে না আমল আগে? কথা কন, ইমান আগে না আমল আগে? ইমান আগে। আমানতদারির সম্পর্ক কি আমলের সাথে না ইমানের সাথে? ইমানের সাথে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। এই কারণে আল্লাহর রাসূল একজন ইমানদারকে আমানতদারির কাজ আগে করাইছেন, ইবাদত পরে করাইছেন। যেমন খায়বরের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করতেছে, খায়বরের যুদ্ধে আল্লাহর রাসূল তাঁবুতে বসা আছে। এক কালা হাবশী রাখাল মুসলমানদের কাছে আয়া কয়, এই তোরা এনে আইছিস কে? আমরা তাওহীদবাদী, একাত্মবাদ প্রতিষ্ঠায় আসছি। ওরা কি? ওরা বহুত্ববাদী, ওরা মুশরিক, তার মানে ওরা মুদি, আর আমরা হলো উলামা দল। কথাটা এটা বুঝাইতে চেষ্টা করছে আর কি, যে ওরা মুশরিক, আমরা মুমিন। কুফর আর ইমানের লড়াই হইতেছে। আমরা ইমানের জন্য তোমাদের সরদারকে, আমাদের সরদার হলো সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী। সাহাবীরা নবীরে কেমনে না তুলে ধরতো, সাহাবীরা নবীরে যেমনে তুলে ধরছে, এইটা শুই না সে নবী দেখার আকর্ষণ পয়দা হয়েছে। সে বলে, তো জাহানের বাদশার সাথে আমি একটু দেখা করতে চাইলে কি দেখা করা যাবে? সাহাবীরা বললেন, হ্যাঁ অবশ্যই দেখা করা যাবে। এই তাঁবুর ভেতরে তিনি বসা আছেন, যাও। সে মনে করছে নেতাগোর কাছে যাওয়া কত কষ্ট, তো জাহানের বাদশার কাছে যাওয়া না জানি কত কষ্ট। কেউ সাথে যায় না, রাখাল যায় তাঁবুর দরজায় দাঁড়াইছে। আমার নবীর চেহারার সৌন্দর্য তো আজব সৌন্দর্য। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখর। दिन में उसी की रोशनी, रात को उसी की चांदनी। सच तो ये है रूए मोहम्मद, शम्स भी कमर भी। আমার নবীর সৌন্দর্য তো এমন ছিল, নবীজির চেহারার দিকে তাকাইলে মনে হইতো সূর্য আলো রাসূলের চেহারা থেকে ধার দিছে। রাতের বেলায় নবীর চেহারার দিকে তাকাইলে মনে হতো চাঁদ তার আলোক আর সৌন্দর্য ধার গ্রহণ করেছে, কর্জ নিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ সুন্দর চেহারা থেকে। এই কারণেই রাসূল যখন মদিনায় প্রবেশ করেছে, তো মুমিনরা ইমানের নজরে নবীজির চেহারার দিকে তাকায়া বাচ্চারা বলা শুরু করেছে, তলা আল বদরু আলাইনা। এইটা 14 দিনের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। নবীর চেহারা, এইজন চেহারা দেখছে তো পাগল হয়ে গেছে। নবীজিরে ইশারা দিয়ে বলতেছে, নবীজি আইতে পারি? এসো। আপনি কি দাওয়াত দেন? আমি এক আল্লাহর তাওহীদের কথা বলি। নবীজি, আমি যদি আপনার দলে ঢুকি আমার লাভ কি? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি আমার দলে ঢুকো তাহলে লাভ হইল তোমার, আমি তোমার সাথে গলায় গলা লাগাবো। সে হাবশী কালা বংশের গোলাম, জীবনে কোনোদিন সাদাদের সাথে মুআনাকা করেনি। আর সাইয়্যিদুল মুরসালিন চাঁদ চেহারার পয়গম্বর, তারে গলায় লইব এটা শুই না, তাই আমারই গলায় লইবেন? হ্যাঁ, তুমি কালেমা পড়লে তুমি আমার ভাই, তোমার গলায় গলা লাগাবো। আমি কালেমা পড়ে আলাইলাম, কালেমা পড়ে ফেলছি। এবার সাহাবী বলে, নবীজি এখন আমার কাম কি? তখন যুদ্ধ তুমুল চলছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। নবীজি বললেন কি, যাও যুদ্ধে শামিল হয়ে যাও, এখন তো ওক্ত জিহাদের, যাও। নামাজের ওক্ত তখন না। সে যাইতাছে, রাস্তা থেকে ঘুরে এসে কয়, নবীজি যুদ্ধে তো যাইতেছি, আমার কাছে যে কিছু
ছাগল আমানত ছিল, এটি কি করব? নবী বললেন, দেখেন বিশ্ব নবীর ইমানের শিক্ষা কত কড়া। ইচ্ছা করলে এই ছাগল গুলারে গনিমতের মাল বানাইতে পারতেন, এখন দুশ্মনের ছাগল। কিন্তু নবীজি সাহাবীর ইমান শিখাইতেছে। নবীজি বলে, আগে আমানত বাড়ি দিয়ে আসো, তারপরে ইবাদত। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই ছাগলগুলো আগে দিয়া হো, পরে যুদ্ধ করবা। আরে এখন হলো আমানত খাওয়ার লেগে যুদ্ধ, জাতির আমানত ভক্ষণ করার যুদ্ধ। আগামী ইলেকশন একটা আইতাছে, এটা হলো জাতির আমানত খাওয়ার যুদ্ধ। তখনকার যুদ্ধ হইল যুদ্ধ পরে, আমানত আগে। যাও আমানত দিয়া হো আগে। আমানত দিতে এই কালা সাহাবি চলে গেল। আবার আইছে, কয় নবীজি যুদ্ধে যে যাইতাছি, গেলে পরে দুইটা চান্স আছে, বাঁচতেও পারি মরতেও পারি। যদি মইরা যাই তাইলে কি শূন্য যাই? আল্লাহ রাসূল বললেন, যদি ওখানে যায় মারা যাও, আমি সাক্ষী দিচ্ছি তুমি বিনাহি। কালা গোলাম বলে,